السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك الديان والصلاة والسلام على محمد الذي أرسله الله بالهدى والبيان أما بعد. প্রিয় দর্শক, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা রমাদানুল কারীমে বান্দাকে পৌঁছে দিয়েছেন। এই রমাদান হলো ইবাদত মুখর একটি মাস, যেটি আমরাকে বলে থাকি ইবাদতের বসন্তকাল। বসন্তকালে যেমনভাবে সব কিছু সুন্দর দেখায়, তেমনইভাবে ইবাদত হয়ে ওঠে তৃপ্ত মুখর, যা বান্দা মনে প্রাণে আত্মার শুদ্ধতা দিয়ে তৃপ্তি দিয়ে রবের জন্য আদায় করে থাকে। কন্টিনিউ একটি মাস যেহেতু বান্দাকে ইবাদতে কাটাতে হয় অত্যন্ত নিয়ম এবং শৃঙ্খলা মেনে, সেক্ষেত্রে বান্দার সুস্থ থাকা, বান্দার ভালো থাকা, মুমিনকে প্রোডাক্টিভিটির মধ্যে থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রমাদানে আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি, গরমের মধ্যে, কষ্টের মধ্যে, রোদে পুড়ে থাকি। এই রোদে পোড়া, কষ্ট, ঘাম ঝরানো, না খেয়ে থাকা, এই সব কিছুর মধ্য থেকে আমাদেরকে সুস্থ থাকতে হয়। এজন্য আমাদের বেশ কিছু বিষয় মেনে চলা প্রয়োজন, যেগুলোর দ্বারা আমরা রমাদানকে সুন্দরভাবে পার করতে পারবো ইবাদতের দ্বারা। কেননা শরীর যদি অসুস্থ হয়ে যায় তখন মন অসুস্থ হয়ে যায়। এজন্য আমাদের শরীর এবং মন অসুস্থ কখনোই করব না, কেননা এই দুটি যখন অসুস্থ হয়ে যাবে আমার ইবাদত কখনোই হবে না। তাহলে আমি আমার এই রহমতের মাস থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখলাম এবং আমি আমার ইবাদত থেকে কখনোই আল্লাহ তাআলার প্রাপ্তি অর্জন করতে পারবো না। এজন্য আমাদের সবসময় নিজের শরীরের উপরেও যত্ন রাখতে হবে, কারণ আল্লাহ তাআলাও বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়টাকে নিশ্চিত করেছেন, তোমার নিজের উপরেও তোমার শরীরের হক রয়েছে, অর্থাৎ আমাকে এই হককেও মেনটেন করতে হবে। ইবাদত যেমন একটি হক আল্লাহর, তোমার শরীরের হক তোমার উপর, সেটাকে ভালো রাখা, সুস্থ রাখা, সেটারও টেক কেয়ার করা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য হাদিসের মধ্যে নিজেকে সুন্দর, নিজেকে পরিপাটি, নিজের সেফটির জন্য, নিজের প্রোডাক্টিভিটির জন্য, নিজের ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য অনেক ওয়ে বলে দিয়েছেন। সেগুলো আমরা অবশ্যই মেনটেন করব। আমরা যদি রমাদানে 5টি বিষয় লক্ষ্য রাখতে পারি তাহলে আমাদের পুরো রমাদান হবে সুন্দর এবং আমাদের শরীর থাকবে সুস্থ এবং প্রোডাক্টিভিটির সঙ্গে আমরা ইবাদতগুলো পালন করতে পারবো। 1 নম্বর, শরীরকে আর্দ্র রাখতে হবে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরে পানি শূন্যতার ঝুঁকি বাড়ে। বিশেষ করে গরমের দিনে শরীর থেকে ঘাম ঝরার মাধ্যমে প্রচুর পানি বেরিয়ে যায়। এটি রোধ করতে ইফতারের পর থেকে সাহারি পর্যন্ত বিরতি দিয়ে প্রচুর পরিমাণে পানি পান করুন। শুধু পানি নয়, পানি সমৃদ্ধ ফল যেমন তরমুজ, শসা এবং পুষ্টিকর স্যুপ খাদ্য তালিকায় রাখুন। এটি সারাদিনের ক্লান্তি দূর করবে এবং শরীরকে সতেজ করে রাখবে ইনশাআল্লাহ। 2 নম্বর, ইফতারিতে ভাজা পোড়া নয় বরং স্বাস্থ্যকর খাবার রাখুন। ইফতার মানে আমাদের দেশে বেগুনি, পেঁয়াজু আর ডুবো তেলে ভাজা খাবারের সমারোহ, কিন্তু সুস্থ থাকতে এই অভ্যাস ত্যাগ করা অত্যন্ত জরুরি। বাইরের কেনা খাবার বা অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার আপনার পাকস্থলীকে দুর্বল করে দেয়। এর পরিবর্তে চর্বিহীন, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার বেছে নিন। খেজুর, ফলমূল ও সুষম খাবার শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। 3 নম্বর, শরীরচর্চায় নিয়ে আসুন ভারসাম্য। রোজার মাসে শরীরকে অতিরিক্ত ক্লান্ত করা ঠিক নয়, তবে তাই বলে একেবারেই স্থবির হয়ে পড়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এবং মেজাজ ফুরফুরে রাখতে হালকা ব্যায়াম করা যেতে পারে। ইফতারের ঘন্টার 2-1 পরে সাহারির আগে হালকা হাঁটাচলা, যোগব্যায়াম বা স্ট্রেচিং করতে পারেন। মনে রাখবেন, লক্ষ্য যেন শরীরকে ক্লান্ত করা না হয়, বরং সচল রাখা হয়। 4 নম্বর, শক্তিবর্ধক সাহারি এবং বর্জনীয় ক্যাফেন। সারাদিন যেন শরীরে শক্তি থাকে, সেজন্য সাহারির খাবার নির্বাচনে কৌশলী হন। ডিম, দুধ, দইয়ের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার পেশির শক্তি বজায় রাখে। ভাত, সবজি ও কলা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়ক হয়। তবে সাহারিতে অতিরিক্ত লবণাক্ত খাবার, বেশি মিষ্টি বা চা কফি এড়িয়ে চলুন। ক্যাফিন শরীরকে দ্রুত পানি শূন্য করে দেয়, যা সারাদিন তৃষ্ণা বাড়িয়ে দিতে পারে। 5 নম্বর, কখনোই ঘুমের সঙ্গে আপোষ নয়।
অনেকেই সাহরিতে আলস্য কাটাতে রাত জেগে থাকেন এবং একবারে সাহরি খেয়ে ঘুমান। চিকিৎসকদের মতে এই অভ্যাস শরীর হজম প্রক্রিয়ার মারাত্মক ক্ষতি করে। অপর্যাপ্ত ঘুম ক্লান্তি ও খিটখিটি মেজাজ তৈরি করে, যা ইবাদতে মনোযোগ কমিয়ে দেয়। তাই সুস্থ থাকতে রাতে দ্রুত ঘুমানোর চেষ্টা করুন এবং দিনের বেলা সম্ভব হলে অল্প সময়ের জন্য বিশ্রামের অভ্যাস করুন। প্রিয় ভাই ও বোনেরা, সংযমের এই মাসে আমরা যদি এই বিষয়গুলো লক্ষ্য রাখতে পারি, তাহলে আমাদের আত্মার সংযমের সঙ্গে সঙ্গে আমাদের শরীর সুন্দর হয়ে উঠবে এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। পুরো মাসটি আমরা সুন্দরভাবে রমাদানুল করিমকে উপভোগ করতে পারবো এবং রমাদানুল করিমে যে বরকত আল্লাহ তাআলা রেখেছেন, যে মাগফিরাত আমাদের জন্য রেখেছেন, যে নাজাত বলে সুসজ্জিত করেছেন, এটি আমরা অর্জন করতে পারবো। তাই আসুন রমাদানের এই গুরুত্বপূর্ণ 5টি বিষয় মেনে আমাদের রমাদানকে সুন্দরভাবে কাটাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমাদানুল করিমে এই বিষয়টি মেনটেন করার তৌফিক দান করুন। আমিন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।